আপনাকে যিনি পাই টু পাই হিসাব বুঝায় দিবেন তিনি কে? ভাইয়ের হক মেরে দিয়েছে, এরকম লোক আছে না নাই? আপনি যদি শহীদ হয়েও মারা যান, আল্লাহ বলবে তুমি শহীদ ঠিক আছে, তোমার সাথে আমার খায় খাতি সব ঠিক আছে, মাগার তুমি ভাইয়ের হকটা দেও নাই, এটার বোঝাপড়াটা তুমি করো। ঠিক কি? এখন সবাই বলবেন না? শহীদরা আল্লাহ বলবে এবার এটার বোঝাপড়া করেন। ওইখানে বোঝাপড়া করবেন কেমনে? টাকা নাই, পয়সা নাই, নেকি দিয়া। তখন আপনার ভাই দুনিয়ার ভিতরে আপনি একটু ছাড় দেন নাই সম্পদের, আর ওইখানে ছাড় দিবে? তখন আল্লাহ কইবে যে ঠিক আছে, অসুবিধা, অল্প স্বল্প নিয়ে একটু, যেহেতু শহীদ হয়েছে কিছু একটা করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সেদিন যদি আপনার ভাই আপনাকে মাফ না করে এক কদম, আপনি এইটার জবাব না দিয়ে সামনে যেতে পারবেন না। বোনের হক ঠকায় দিয়েছেন হাজী সাহেব, আপনি প্রথম কাতারে নামাজ পড়লেন, যদি আপনি হক দিয়ে না থাকেন, আল্লাহর আদালতে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? কি নিয়ে কবরে যাবেন একটু হিসাব করেন। আল্লাহর নবী ইন্তেকালের আগে যেই নবী নিজে না খেয়ে খাইয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, এমন অনেক রোজা নবীজির জীবনে গিয়েছে, সাহরিতে এক ডুব পানি পর্যন্ত পায় না, একটা খেজুর পর্যন্ত খেতে পারে নাই। আল্লাহ নবী রোজা রেখে ফেলেছে, সাহাবায়ে কেরাম একটা খেজুর খেয়েছে, বেজোর সংখ্যক খেজুর খেয়েছে। আল্লাহ আজকে কত কিছু আমাদেরকে খাওয়ায়, কত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ভরপুর নিয়ামত দিয়েছেন। আমার বোয়ালমারীবাসী এত খেয়ে পড়ে আল্লাহকে কয়জন ডেকেছি মন থেকে? আমার নবী কষ্ট করে গেলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করে গেলেন, জীবনে কোনো দিন আল্লাহর কাছে বলেন হে আল্লাহ কেন ভালো খাবার দিলেন না? মুখে বলা লাগতো না, যদি অন্তরের ভিতরে আসতো, লাসারাল লুহুদু যাহাবা, এক মুহূর্তের ভিতরে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। নবীজির ডান আর বাম দিক দিয়ে যিনি উহুদ পাহাড়টা মালিক বানায়া স্বর্ণ বানায়া দিতেন তিনি কে? একবারের জন্য নবীজি চান না আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণের বানান, মনেও আসে নাই। আল্লাহ উহুদ পাহাড়টা যদি স্বর্ণের হইতো। ক্ষুধার যন্ত্রণায় নবী কষ্ট করছেন, সাহাবায়ে কেরাম একটা খেজুর খেলেন, বেজোর সংখ্যক খেজুর খেলেন। তাদের কোরবানির কারণে দিনকে যিনি সহজ বানায় দিয়েছেন তিনি কে? আজকে আমরা দামি দামি পোশাক পরি ওনাদের কোরবানির কারণে। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। যেই মুসআব এত দামি দামি আতর ব্যবহার করতেন, যেই গলি দিয়ে হেঁটে যেতেন মানুষ বলতো এই গলি দিয়ে একটু আগে মুসআব গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম গ্রহণের পরে মা ঘর থেকে বের করে দিস, হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। হিজরত থেকে যখন আসছেন, মুসআব বিন উমাইর ওনার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরকম শুকায় গেছে, মা পর্যন্ত দেখে চিনে না, তিরস্কার করেছে, এটা কি আমার মুসআব? কেন ইসলাম গ্রহণ করলি? চলে আয়। এক মুহূর্তের জন্য মনের ভিতরে কষ্ট নাই, ক্ষুধার যন্ত্রণা মেনে নিয়েছে। মুসআব বিন উমাইর
উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছেন আল্লাহ নবীর সাহাবী মুসাব বিন উমাইর। উহুদের প্রান্তে যখন শহীদ হয়ে নিথর দেহটা পড়ে আছে, নবীজি বললেন, এক টুকরা কাপড় আনো, মুসাবের গায়ের উপরে দিয়ে দেই। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, এই কাপড় দিয়ে মাথার পা একত্রে কেমনে ঢাকবো? মাথাটা ঢেকে দাও। আল্লাহ মানুষের চেহারা বড় আদর করে বানিয়েছে, পাটাকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দিও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। ইদখির নামক ঘাস দিয়ে পা ঢেকে দিও। মুসাব বিন উমাইর দিনের জন্য এসে, ইসলামের জন্য এসে এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না। সাহাবায়ে কেরাম সামান্য খেজুর খেয়ে রোজা রেখেছে, বেশিরভাগ সময় মসজিদে কাটিয়েছে। প্রশ্ন করলে এত সময় মসজিদে কেন? ওই যুগে কোনো এসি ছিল না, ফ্যান ছিল না। গরম কম না বেশি? সামান্য খেজুর পাতার ছাউনি দেওয়া, এই খেজুর পাতার ছাউনির নিচে বালুর ভিতরে, তপ্ত বালুর ভিতরে সারাটা দিন কাটায় দিছে। প্রশ্ন করছে যে এই যে কষ্ট করে আপনারা একটা খেজুর খেয়ে কাটায় দিতেছেন, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলতেন, নুতাহিরুস সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলারে পবিত্র বানাচ্ছি। ইতিকাফ যারা করবেন রোজা পবিত্র হবে ইনশাআল্লাহ। সবাই তো আর ইতিকাফ করতে পারবেন না, না পারলেও একটু সময় একটু মসজিদে বসেন। জোহরের নামাজের পরে 15 মিনিট একটু আল্লাহর কাছে নিজেরে ছেড়ে দিয়ে, আল্লাহ সব দিলেন, আপনারা তো কিছু দিতে পারেনি, চোখের পানি ছেড়ে একটু বসে অবস্থান করেন। এটার কারণেও যিনি রমজান মাসে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। বলতেছিলাম, জালেমদেরকে রমজানেও যিনি মাফ করে না তিনি হচ্ছেন আমার আল্লাহ। এবার একটু চিন্তা করেন, নবীজি সাহাবীদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। এই মহব্বতের পরে ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বলতেছেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি সামান্য পরিমাণ জুলুম করি, ফালইয়াকতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে হিসাব হওয়ার আগে এখনই আমার হিসাব নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ওগো নবী, আপনি আমাদেরকে এত আদর মহব্বত ভালোবাসলেন, কেমন করে আপনি জুলুম করবেন? আল্লাহ নবী জীবনে কোনোদিন কারো উপরে তিল পরিমাণ জুলুম করে নাই। এরপরে নবীজি ইন্তেকালের আগে বললেন, যদি জুলুম করে বিচার করে নাও। আজকের এখান থেকে বলি, কারো উপরে জুলুম করবেন না। কি পরিমাণ জুলুম হচ্ছে একটু চিন্তা করেন। এই সময় আমরা দেখেছি মাদারীপুরে এই রমজান মাসের মতো বরকতপূর্ণ মাসে এক পরিবারের 3 জনকে মেরে ফেলা হয়েছে, তাও মসজিদের ভিতরে। আমরা মুসলমান, কি আশ্চর্য কথা, এই রমজান মাসে 3 জন মুসলিম মসজিদে যেও নিরাপত্তা পায় নাই, মসজিদে যেও নিরাপত্তা লাভ করতে পারে নাই। মানুষ কতটা পশু হতে পারে, মসজিদের গ্লাস ভেঙে ফেলেছে, মসজিদটা রক্তাক্ত হয়ে গেছে, সামান্য বিবেকের মধ্যে বাড়ি দেয় নাই, নাড়া দেয় নাই। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ ওইখানে ধরে নাই, না হলে মাটির ভিতরে আল্লাহ ওইখানে পুঁতে ফেলতেন, ঠিক কিনা বলেন?
নবীজি আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমার উম্মতগুলোরে দেখি নাই, আল্লাহ আপনি এত বড় শাস্তি দিন। আল্লাহ স্পষ্ট কোরআনের ভিতরে আয়াত নাজিল করছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপরের দিক থেকে, উল্টা পাল্টা করলে আযাব আসবে। অন্যান্য সময়ে যেভাবে কারুনের জুলুমের কারণে টান দিয়ে গিলে ফেলছে, এরকম আযাব আসতো, সঙ্গে সঙ্গে নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ এত বড় আযাব দিয়েন না, আমার উম্মতরে দেখি নাই। 2 নাম্বার আল্লাহ অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচের দিক থেকে আযাব আসবে। ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, আমপান হবে, নিচের দিক থেকে ভূমিকম্প হবে। যখন নবীজি এটা শুনলেন, আবার আল্লাহর কাছে কাঁদলেন যে আল্লাহ এই শাস্তি দিয়া শেষ করে দিয়েন না। 3 নাম্বার আল্লাহ বললেন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। জামা যেমন গা থেকে খোলা যায়, কঠিন কষ্ট হয় খোলা, এত সহজ না। এই কোটি খোলা যত সহজ, পাঞ্জাবি খোলা কি এত সহজ? দেখেন আল্লাহ কি শব্দ নিস, আও ইয়ালবিসাকুম শিয়া। নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাকের মতো একেবারে গায়ের সাথে লাগায় রাখবে, যাতে খুলতে গেলেও একেবারে ছিঁড়া ফেরা খুলতে হয়। কেউ যদি কলার ধরে ছিঁড়ে ফেলতে চায়, সময় লাগবে না? তাহলে একটু আপনি চিন্তা করেন, এই যে জামাটা পরছেন এটা খোলাটা যেমন কঠিন, আমরা এক হওয়াটা এমন কঠিন হয়ে গেছে। নবীজি এরপর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আগের 2টার চাইতে তো অন্তত এটা সহজ। আগের 2টা ডাইরেক্ট মার খাবে, এটা তো কঠিন, এটা তো অন্তত সহজ। আমার উম্মত বেশি দিন আর মতানৈক্য করবে না। 54 বছর কেটে গেছে, স্বাধীন ভূখণ্ডে মতানৈক্য করে গেছি। অন্তত এই যে নতুন একটা সুন্দর সময় আমরা পেয়েছি, এই সময়ে মতানৈক্য করলে বড় বড় 6টা খেসারত দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আমি এই ওয়াজ করতেছি 5ই আগস্টের পরে। 5ই আগস্ট থেকে আমি এই ওয়াজটা রেগুলার বিভিন্ন মাহফিলে করি। সেই দিন আমি দেখলাম সেনাপ্রধানও একই কথা বলতেছে, জনাব ওয়াকারুজ্জামান সাহেব তিনিও একই কথা বললেন। সবার কথা এখন এক হয়ে যাচ্ছে যে দেশের ভিতরে বড় ধরনের একটা গোলযোগ লাগতে পারে। এবার হাদিস দিয়ে আপনি চিন্তা করেন, আল্লাহর নবী পরিষ্কার বলে গেছেন 6টা বিষয়ে সতর্ক হয়ে যেও। 1 নাম্বার ইমারাতুস সুফাহা। বিজয় আসার পরে আপনারা তো মনে করতেছেন যে একটা বড় বিজয় হয়ে গেছে। এই বিজয়টারে যদি আপনি ছোট বিজয়ও মনে করেন, এই বিজয়ের পরে 6টা বিষয়ে সজাগ হওয়া লাগবে। 1 নাম্বার, রমজান মাস মাথায় নিয়ে একেবারে সবাই মনোযোগ নিয়ে কথাগুলো বাড়ি নিয়ে যায়। ইমারাতুস সুফাহা, নির্বোধ কাউকে যদি আপনি আবার নেতা বানায় দেন, নির্বোধ কাউকে যদি আপনি নেতা মনে করেন, এরপরে 5টা খেসারত দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? পরের খেসারত নাম্বার 2, কাফরাতুস শার্ত। নানা রকমের শর্ত সারায়াত আসবে। যেইভাবে রাজাকার বলে, মৌলবাদ বলে আলেমদেরকে জায়গায় জায়গায় শাহবাগীদেরকে নামিয়ে অপমান করা হয়েছে, নানা চক্রান্তে আবার নতুন করে শাহবাগের মতো রাজাকার বলার মতো লোক তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা আমরা হইতে দিতে চাই না। চাই? নবীজির হাদিস আপনি একটু মিলাই দেখেন। মৌলবাদ বলে যারা গালি দেন, যারা তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলেন,
যারা আলেমদের বিরুদ্ধে এখনো কথা বলেন, হুঁশিয়ার হয়ে যান। নতুন বাংলাদেশে এটা আমরা দেখতে চাই না, ঠিক কিনা? মাশাআল্লাহ, আব্দুল সামাদ খান ভাই যেরকম স্লোগান দিছে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ কর। এই স্লোগানের ভিতরে মনে হয় আসলে আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী ছাড়া অন্যজন আমার নেতা হইতে পারে নাকি? পারেনি। তাইলে এখন থেকে নেতা আমার রসুলরে বলবেন। রাজনীতিরে আপনি আপনার ধর্ম বানায় নিয়েন না, রাজনীতিরে ধর্ম মনে করেন না। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম বানায় নিছে আমার রাজনীতি। মানুষ কত পাগল, রাজনীতিরে এখন আমরা ধর্মের জায়গায় বসাই নিস। আল্লাহর রাস্তে এটা থেকে একটু বের হয়ে আস। 2 নাম্বার নবীজি সতর্ক করে গেলেন, নানা শর্ত সারায়াত আসবে। 3 নাম্বারে নবীজি বললেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। ঠিক তো কইছে একজনে? টাকার বিনিময়ে কিভাবে হুকুম বিক্রি হয়েছে একটু চিন্তা করেন। 50 বছর তাফসীর করার পরে বিনা অপরাধ করার অপরাধে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে ছিল, ঠিক কিনা? শেষ দিনে পর্যন্ত উনি হাসি দিয়ে প্রমাণ করে গেছে, জালেমের জোর যত বেশি হোক, মাজলুমের একটা হাসি পর্যন্ত কেড়ে নিতে পারে না, ঠিক না ভাই? এই জন্য একটু মিলায় দেখেন রসুল যা সতর্ক করছে মিলে কিনা। যদি আবার ভুল করেন, নানা চক্রান্তে এমন সময় আসবে, আলেমরা বিতর্ক করবেন কোন সময়, টুপি ঠিকই থাকবে, পরার মতো মাথা থাকবে না, পাগড়ি পরার মতো মাথা থাকবে না। পার্শ্ববর্তী দেশ পুরা প্রস্তুত হয়ে আছে কেমনে বাংলাদেশে গোলযোগ লাগবে। ওরা আমাদেরকে আলটিমেটাম দিছে 3 মিনিট। আমরা শুনাইছি ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল 36,000, তারা ছিল কত? লড়াই যখন লাগছে মুসলমান আলহামদুলিল্লাহ 1,000 এক কাতারের মধ্যে দাঁড় করাইছে। তাহলে কাতার হয়েছে কয়টা? এবার মাঝখানে যারা লম্বা চূড়া সবাইরে সামনের দিকে আনছে। খালেদ বিন ওয়ালিদের বুদ্ধি কিরকম ছিল চিন্তা করেন। যারা লম্বা চূড়া এদেরকে বলছে তোমরা সামনের দিকে আও, 1,000 করে এক কাতারে, তাহলে কাতার হয়েছে 36টা। এর মধ্যে যারা লম্বা চূড়া সবাইরে সামনে আইনা বলছে তোমাদের নাম হচ্ছে কলব, মূল আক্রমণ করবা তোমরা লম্বা চূড়া ব্যক্তিরা। এরপরে দিলেন মাইমানা মাইসারা, ডান দিক থেকে এক গ্রুপ আক্রমণ করবা, বাম দিক থেকে এক গ্রুপ আক্রমণ করবা, 3 দিক থেকে আক্রমণ। আর বিশাল বাহিনী দেখা যাচ্ছে, সব 1,000 দাঁড়ায় আছে। খালেদ বিন ওয়ালিদ প্রথমেই গেছে সেনাপতির কাছে, সেনাপতিরে বলছে দৃশ্যটা দেখছো? তাদের সেনাপতি তো দৃশ্য দেখি চিন্তা করছে কিরে আমরা 2,40,000, তাও তো এরকম মনে হয় না, 36,000 এত বাড়লো কেমনে? তিনি বলছে শুধু বাড়ে নাই, তোমরা আসছো যুদ্ধ করার জন্যে, আমরা আসছি জিহাদ করার জন্যে। আমরা প্রত্যেকে শহীদ হয়ে যাব, একজনও ময়দান থেকে যাব না। এটা যুদ্ধ আর জিহাদের পার্থক্য। জোরে করা আল্লাহু আকবার। তোমরা একজন মরলে 5 জন পিছনে সরে যাবা, আর আমরা একজন মরলে ওই জায়গাতে দাঁড়িয়ে আরেকজন দাঁড়ায় যাবে, এক চুল নড়বে না। জোরে করা আল্লাহু আকবার। 5ই আগস্টের একটা চিত্রে আমরা নিজেরা দেখছি, পুলিশ নিয়ে বলতেছে দেখেন যেটারে মারি একটা মরলে একটা মরে। এটা কিন্তু মুসলমানের বীরত্বের চরিত্র, এটা বদরের চরিত্র, এটা খান্দকের চরিত্র, এটা খায়বারের চরিত্র, এটা মুতার চরিত্র, এটা হুনায়নের চরিত্র,
এটা মুসলমানের ইতিহাসের ইয়ারমুকের প্রান্তের চরিত্র। এমন যুদ্ধ হয়েছে, মুসলমান সীসাডালা প্রাচীরের মতো হয়েছে, জালেমরা পরাভূত হয়েছে, মাজলুমদের বিজয় হয়েছে। ঠিক কিনা বলে? তো দেখেন, এই রমজানটা বিজয়ের মাস। এই রমজানের অনেকগুলো নাম আছে, 30টার মতো নাম আছে। আমি আপনাদের মূল্যবান সময় আর বেশিক্ষণ নষ্ট করব না, যেহেতু আপনাদের সবারই অনেকের অনেক দূর দারাজ থেকে আসছে। কেউ আসছেন সসরাইল থেকে, আলফাডাঙ্গা থেকে, তারপরে ফলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। এবং আমার ওই যে শিল্পী সাহেব, কি আপনার বাড়িতে কোন জায়গায়? ও, উনি বলমাইতে। ঠিক আছে, কাঁচা বাজারের মাহফিলে ছিল না উনি? আলহামদুলিল্লাহ। আব্দুল সামাদ খান সাহেবের যত মাহফিল ছিল সব জায়গায় ছিল। শেষে একটা উনি সঙ্গীতও গাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, মোনাজাতের আগে ইনশাল্লাহ। তো বলতেছিলাম, আমরা মুসলমানেরা জিহাদের জন্য যাই, একজন মরলে ওই জায়গা থেকে এক পা কেউ পিছপা হয় না, ওই জায়গা থেকে আরেকজন মুসলমান দাঁড়ায় যায় শহীদ হওয়ার জন্য। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 6টা খেসারত দিতে হবে। 1, 2, 3টা বলছি। 4 নাম্বার ইস্তিগফাফাম বিদ্দাম। যদি ভুল করেন, বাংলাদেশে একটা গ্যানোসাইড হবে, গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধটা ভয়াবহ হবে, ঘরে ঘরে দাঙ্গা লাগবে। 5 নাম্বার নবীজি বলছেন, এমন সময় আসবে কাতিআতুর রহিম। দাঙ্গা লেগে গেলে তখন আত্মীয় স্বজন চিনবে না, ভাই ভাইরে মারবে, পাড়া প্রতিবেশী একজন আরেকজনকে মারবে। 6 নম্বরে নবীজি বলেন, আকাল্লুহুম ফিকহান। বুঝহীন নির্বোধ লোকগুলা সমাজের সবচেয়ে দাপটওয়ালা লোক হবে, এদেরকে মানুষ নেতা বানাবে। আমরা আর কোনো, যাদের মধ্যে ইসলাম নাই এমন লোকদেরকে নেতা মানতে চাই না। রমজান মাসে আপনাদেরকে আরেকটু কষ্ট দিতে চাই, 5-10 মিনিট। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ। না, এত লম্বা না, ধরেন আর 10-15 মিনিট। এই যে সবাই মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত লম্বা আলোচনা তো রমজানের রোজা থেকে তো করা যায় না, যেহেতু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেখি ইনশাআল্লাহ কদ্দূর করা যায় ইনশাআল্লাহ। যেহেতু আজকে আপনাদের একটা কাঙ্ক্ষিত সময়, আখিরি মোনাজাত, আমরা দিল থেকে ইনশাআল্লাহ মোনাজাত করব। আপনাদের কাছে কিছু আরজিও আছে, আমাদের আরজিগুলোও পেশ হবে। বলছিলাম, এই সময় 5 বিষয়ে সতর্ক থাকার পর রমাদান